ফজরের নামাজ পড়ছি, যেই চোখটা নিয়ে মেলতে পারি না। আসলে বক্তাদের বিবিদের পরে যেন আল্লাহ রহমত নাজিল হয়। কেন দোয়া করি জানেন? বক্তাদের বিবিদের জন্য সারাটা রাত জেগে থাকে, কখন আসবে, আইসা যদি আবার দেরি হয় কষ্ট পাবে। মোবাইলটা একবার রিং দিলেই ধরে ফেলে। আবার সব বক্তা না, কিছু কিছু বক্তা আছে ঘরে ঢুকলে বললো কি ঘুষাঘুষি শুরু হয়। এত রাত্রে আইসো কা, থাইয়ে যাও নাই কেন? বোর কাছে আবার মাতুব্বারি, পীরগিরি, মস্তানগিরি চলে না, এমপি গিরিও চলে না। এমপিরা দেখেন, এমপিরা মন্ত্রীরা হ্যাঁ পু পু করে পুলিশে পাহারা দেয়। বাসায় যদি যায় বলে লাভলির মা এক কাপ চা হবে, বানায় খাও। সারাদিন চা হবে, বউরের সময় দেয় নাই, বানায় খাবে না মগা। কথা কন না কেন? মেম্বার চেয়ারম্যানরা একটা মগায়ও ঠিক নাই, বউরাতের ভালোভাবে ভাত খাইতে পারে না। আপনারা যারা রিক্সা চালান, মাটি কাটেন জায়গায়, বউ দেখবেন মির্গির বেড়াবের মতো কাফে স্বামীর এক জারিতে। আর এসপি, ডিসি, এমপি, মন্ত্রী এক বড় মেয়েও বউ রাতের খাইতে পারে না, কাজের বুয়া রাতের তা খায়। কথা কন না কেন? বউ রাতের তা কোন বড় মেয়ে খান? আমি যদি জিজ্ঞেস করি, একমাত্র গ্রামের লোকই খায়, টাউনের এক মগায়ও খাইতে পারে না। এই হুজুর কইছে ঠিক আছে, যাইয়া দেখোগা মগি হই উপরের তালায়, মগা হয় নিচ তালায়। স্বামী স্ত্রী 3 মাসের ভিতরে একবারে অ্যাডজাস্ট হয় না, কারো শরীর কারোর সাথে লাগে না। কথা কর না কে? আর আমার চাষিরা বুড়াই ওয়াজ শুনতে আইছে, বুড়ি তসবিহ গুনতেছে, কখন আইবো কখন আইবা, এত বাড়ি শুরু করবো, বাড়ি শুরু করবো, আল্লাহ বাড়ি শুরু করবো। ভালো আছেন মেয়া, হাইছেন না? টাউনের খবর লয় দেখেন, একটা শিল্পপতি বউ রাতের খাইতে পারে না। বিউটির মা নাস্তাটা একটু দেও না। আরে দিচ্ছি তো বাবা। নাউজুবিল্লাহ বলেন না কেন? স্বামী এখন স্বামী নাই, বাপ হয়ে গেছে। এ আসো না, গাড়ি রোডে, জলদি এসো না। আরে আসছি বাবা। বলে কি বলে না? খবর জানেন কি স্টাইল? মগির মাইয়া মগির কি স্টাইল বানাইছে। এ আসো না, আসছি তো বাবা, একটু দেরি করো না। জুতা দিয়া বাইরে তোর কপালে সারা বাই গেলাম, মগির মাইয়া মগি। তোর স্টাইলের উপরে পায়খানা করি আমি, ঠিক না বেটে? আমরা ভালো আছি মিয়া। একবার যদি আসছি তো বাবা, ওই দিনকে বউ আর বউ থাকবো না, মাইয়ের মতো পিঠা মুদরে। কথা কর না কেন? সত্য বলছি না মিথ্যা বলছি? অনেক ভালো আছেন আপনারা গ্রামীরা। যাইদেন টাউনের শিল্পপতি গুলশান বনানীতে একটা বউ রাতের খাইতে পারে, সব কাজের বউ রাতের খায়। মগায় যায় সকালে অফিসে, মগি যায় মার্কেটে। মগার আধা ঘন্টা পরে মগি ঢুকছে, রানবে কোন সময়? খারাপ লাগতেছে? এই জন্যই তো আমরা ওয়াজ করি। সিরাজগঞ্জ থেকে আসছে বাবা, তখন আজানের আধা ঘন্টা, 1.5 ঘন্টা বাকি আছে। রিং দিলাম, দরজা খুলে দিল। খোলার পরে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। এই জন্য কথাটা এই জন্য বলছি, আমি জানি না কোন বক্তার বউ কি করে। যার ঘরের বিবি সুন্দর, আর দুনিয়াটাই সুন্দর। যার ঘরের বিবির চরিত্র সুন্দর, আর দুনিয়াটাই সুন্দর। অনেক স্বামী চরিত্রহীন হতে পারে, অনেকের বিবি অনেক সুন্দর। মারহাবা বলে না কেন? সারা দুনিয়ার কষ্ট ক্লেশ করে যখন ঘরে যেয়ে দেখবেন বিবির চরিত্রটা অনেক সুন্দর, বিবি আপনার দিকে তাকাইয়া যা চান তাই দিছে। এক গ্লাস পানিও যদি হাসি মুখে দেয়, মনে করবেন এটা হাউজে কাউসার। আর পানি চাইলা মুখ গুলি দিয়ে, পানি এর বাইরে খাইতে পারেন না। পোলা একটা জন্মদিন হয়ে গেছে, সারাদিন আগে মুখে উনারও ডিউটি করে, উনার পোলা ডিউটি করে, আমার চাকরানি বানাইছে, মগার পর মগায় আমার চাকরা বেনি বানাইছে। এগুলো মমিন সিং এর মহিলারা কয়। মহিলারা যারা আইছিল এখন যাইব কেন? যে এইবারে রাত শিখিয়ে তো এইবারে আমাকে বদনাম কই খায়।
কোন মহিলা যদি একটা দিন তার স্বামীরে খুশি করে, ওই মহিলাটা মা খাদিজার সাথে জান্নাতে যাবে। আরো জোরে কও মিয়া, আল্লাহু আকবার জোরে বলো না কেন? মা খাদিজা তার স্বামীর জন্য জীবন দিছে মিয়া। তার বাবা ছিল দুনিয়ার সবচাইতে বড় ধনী। মক্কার ধনী হওয়া মানে সারা দুনিয়ার মধ্যে ধনী। এই খাদিজা বাবার সমস্ত সম্পদ লিখে দিয়েছে স্বামীর নামে। কি মনে করলেন আপনি সেই ধনট্টবান খাদিজার সাথে আপনার বিবি জান্নাতে যাবে যদি স্বামীরে খুশি করতে পারে? আল্লাহু আকবার জোরে বলেন না কেন? আপনার আমার ঘুমায় থাকি, বউ যাইয়া পোলা একটা উঠাই দেখো, ওইটার উঠা ওটা ঘুমাইতে দিসটা, ঠিক না বেটে? আর আমার বিশ্ব নবীর বিবি মা খাদিজা, নবী ঘুমাইলে কেউ কাউকে ডিস্টার্ব করতে দিত না। ঘটনা একটা মনে পড়ে গেল, বলবো বলবো? আমাদের বিবিদের শিক্ষণীয় আসি না নাই? এই ঘটনার দ্বারা জীবনটা সুন্দর করবে। লেডিসের গুলি, মহিলা প্যান্ডেল আছে? হ্যাঁ, ভালো করে বলছি, এই দুনিয়া যদি মহিলারা সুন্দর হয়ে যায়, ওলি জন্ম নিবে। মহিলারা যদি ভালো হয়ে যায়, সন্তান ভালো হবে। সন্তান ভালো হওয়া মানে এই মাদ্রাসায় দিবে। একটা ছেলে কোরআনের হাফেজ হলে তোমাকে প্রথম নিয়ে জান্নাতে চলে যাবে। মক্কার ভূখণ্ডে বিশ্বনবীর বিরুদ্ধে সব নাস্তিকগুলো নেমে গেছে। রাত 12টার সময় আবু তালেব নবীর দরজার সামনে যায়, কয়, বৌমা বৌমা। জি আব্বা। কেমন আছো? আব্বা ভালো আছি। বাতিজা কই? আব্বা ঘুমাইতেছে, ডিস্টার্ব করেন না। সারাদিন দাওয়াত তাবলীগের কাম করছে, ডিস্টার্ব করেন না আব্বা। যা বলার আমার সাথে ফিস ফিস করে বলেন। বৌমা, তোমার কাছে বললে কাজ হবে না, জরুরি কথা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। যখন বলছে যত ভেরি ভেরি কথাই হোক না কেন বাবা, যতই উচ্চঙ্গের কথা হোক, আমার কাছে বলেন। আপনার আমার কলিজার টুকে স্বামীর ডিস্টার্ব করেন না, সারাদিন দাওয়াত তাবলীগের কাম করছে, আবু জাহেলের হাতে অপমান হয়েছে। বৌমা, আজকে তো কম অপমান হয়েছে, কালকে হবে চরম পর্যায়ে অপমান। আব্বা তাহলে কি খবর? বৌমা, এই দলিলের ভিতরে একটা সাইন আছে, দেখো। কি? বেঈমানগুলো আধা ঘন্টা আগে আমার বাড়িতে আসছিল, আইসা বলছে মুহাম্মাদের সাথে কালকে রোকানা নামে একটা বীর বাহাদুরের সাথে কুস্তি হবে। যদি রোকানার সাথে সে হেরে যায়, এই মক্কার থেকে তারা মাইরা ভাতিজারে তাড়ায় দিবে। খাদিজা বলে, আব্বা, আমার প্রাণের স্বামী মুহাম্মদ কি বাঙ্গা কাডাল? বউকারে কয়, এই লেডিসের গোষ্ঠী, আমার স্বামী কি বাঙ্গা কাডাল? আপনি ওদেরকে চ্যালেঞ্জ করেন নাই? আমি খাদিজার, আপনি যতদিন বাইসে আছেন, আমার প্রাণের স্বামীর গায়ে একটা লগের টোকাও কেউ দিতে পারবে না। বৌমা, গার জোরে কথা বলো না। তুমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমি সম্ভ্রান্ত পরিবারের কুরাইশ বংশের ছেলে। আমি জানি তোমারও ক্রেডিট আছে, আমারও ক্রেডিট আছে, কিন্তু বেঈমানগুলো তো সব এক হয়ে গেছে। কিছু করার নাই। সারা দুনিয়া যেদিকে, শয়তানরা কথা বলে সেদিকে। মা খাদিজা বলে, আব্বা, সারা দুনিয়া একদিকে, আমার আল্লাহ যদি থাকে একদিকে। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এটাই যথেষ্ট। সঙ্গে সঙ্গে মা খাদিজা বলে, আব্বা, যা বলা সকালবেলা বলিয়েন, রাত্রে ঘুমের ডিস্টার্ব করিয়েন না। বৌমার সাথে কথা হচ্ছে, ইন দি মিন টাইম আমার নবী কানে কথা স্পর্শ করছে। নবী উপরের থেকে নেমে আসলেন, চাচার সামনে সালাম দিয়ে বলে, চাচা গো, চিন্তার কোনো কারণ নাই, যত বড় বেঈমানি আসুক না কেন চাচা, আপনার ভাতিজার একটা পশমের ক্ষতিও করতে পারবে না। ভাতিজা, তুমি আন্তাজে কি বলো? তোমার কি পশমের ক্ষতি করবে? তুমি জানো কালকে কি হবে? চাচা, কি হবে আমি অ্যাডভান্স বলি। আপনার কাছে একটু আগে 8-10 জন বেঈমান আসছিল, তুমি দিয়াছিলে ঘুমাইয়া। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও চাচা, আপনার কাছে মানুষের খবর দিলে খবর পান, আর আমার কাছে মানুষের খবর দিতে হয় না। আমার খবর দেয় কে? কে কে?
এই আল্লাহ আসতে বললে বাতের রোগে ধরবে। কে কে জোরে বলো, কে কে দুহাত জায়গায় বলো, কে কে কে। মুসলমানের আল্লাহ, কোন ইহুদি নাসারা আমাদের সাথে না থাকলে কিছু হয় না, ঠিক না বে ঠিক? যখন বলছে তারপরে বলো চাচা, তারা আয়েশা বলছে রোকানার সাথে কালকে আমার কুস্তি হইব, রোকানার সাথে যদি আমি না পারি আমার পিড়ে তারাই দিব। কিন্তু আপনি যখন বলছিলেন রোকানা যদি বাতিজার সাথে না পারে তাহলে কি হইব, তখন তারা বলছিল কিছু হইব না, কারণ তাগো দল এখন ক্ষমতায়, যা খুশি তাই করব। কথা কর না কেন? দল ক্ষমতা থাকলে কোনো কেস নাই, সব গাড়ি পোড়ানো মামলা বিএনপি লাগবে। আবার যখন বিএনপি আইব দেখবেন আমলিগের একটা চান দু ঘরে হইতে পারবো না। এটা হলো পচা রাজনীতি, আমাকে প্রতিহিংসার রাজনীতি।